আবারও বৈষম্য, আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে এনে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার কারণে ইট দিয়ে তাদেরকে থেতলিয়ে দেওয়া হয়েছে। আমরা কি দেখেছি? ওস্তাদরা প্রতিবাদ করার কারণে শিক্ষাঙ্গন থেকে সবার সামনে ওস্তাদকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। আমরা কি দেখেছি? আজকে চাঁদা না দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি ভেঙে দেওয়া হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে আবারও সেই আয়না ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে। এর কারণটা কি? এর কারণ 100 বছর দেশ পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, নেতা পরিবর্তন করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। শুধু চাঁদার হাত পরিবর্তন হবে, চাঁদা বন্ধ হবে না। শুধু চাঁদাবাজের চেহারা পরিবর্তন হবে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না। আপনি কি দেখেছেন? ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। এসপি সাহেব পরিবর্তন হয়, সন্ত্রাস সাহেব সে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় না। ওসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব সেই এলাকায় ঘুরতে থাকে। এর কারণটা কি? আমি জনগণকে একটা কথা বলতে চাই, এর কারণ আপনাকে খুঁজতে হবে, এর কারণ জানতে হবে। এর কারণ আমাদের শায়েখ মুর্শিদ বরাল্লাহু মারকাদহু বারবার বলেছেন, কিন্তু আমরা কর্ণপাত করি নাই। তিনি কে বলেছেন? 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না। 2 নাম্বার ওস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র কোনোদিন করতে পারে না। 2 নাম্বার গাছে কোনোদিন 1 নাম্বার ফল হয় না। তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না। ঠিক 2 নাম্বার নেতার কাছেও দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। আপনি কেন বুঝছেন না? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি, এও চোর, বিও চোর, সিও চোর। চেয়ার আছে, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হরতাল। হটাও এ, বসাও বি, সে কি করবে? আবার আন্দোলন সংগ্রাম রক্ত, আবার খুন খারাপি অবরোধ। হটাও বি, দেখতে চাই না বি, হটাও। সরালাম বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, চোরের পরিবর্তন হয়নি। নেতৃত্বের পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত দল এবং ব্যক্তি পরিবর্তন করবেন, শান্তির মুখ দেখবেন না। কি করতে হবে? নীতির পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? নীতির পরিবর্তন করতে হবে। আজকে দেখেছেন একটা দল, বাংলাদেশের একটা দল, তারা আগামীতে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষা করতেছে, আশা করতেছে। তারা কি বলে? আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি আপনি জানেন? আপনি তো জিয়াউর রহমান সাহেবের আদর্শই জানেন না। জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না। ফখরুল সাহেব র্যাম্বো ন্যাশন কায়েম করবেন। র্যাম্বো ন্যাশন, রং ধনু জাতি, যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে। র্যাম্বো ন্যাশন একটা আফ্রিকার কথা, সেখানের স্লোগান। আমরা বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের লোক, একই দেশে দেশ গড়ব। আপনি র্যাম্বো ন্যাশন করবেন, এই স্লোগান দিবেন, বক্তৃতা করবেন, আর অন্য দলকে নিপীড়ন করবেন, অত্যাচার বিচার করবেন। আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি ছিল? জিয়াউর রহমানের আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। আর আপনার স্লোগান কি? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এই স্লোগান জিয়াউর রহমান সাহেবের স্লোগান না, এটা বিএনপির স্লোগান না, এটা আওয়ামী লীগের স্লোগান। আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করবেন, আপনার সে গাধা দুনিয়াতে হতে পারে না। আপনি মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবেন, মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিবেন, অথচ এই মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি আজকে মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিবে। যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন, তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে কোনোদিন ভোট দিবে না। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, তাদের নীতি ও আদর্শ কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। আমরা ব্রিটিশ থেকে এদেশকে স্বাধীন করেছিলাম, আমরা ব্রিটিশ থেকে স্বাধীন এক পাকিস্তান করেছিলাম, আবার পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করেছিলাম। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। বহু দলের শাসন আমরা দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা শাসন দেখেছি আওয়ামী লীগের, আমরা শাসন দেখেছি বিএনপির, শাসন দেখেছি জাতীয় পার্টির, আমরা শাসন দেখেছি জোট পার্টির, বহু দলের শাসন দেখেছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানকে দেখেছিলাম, আমরা শেখ সাহেবকে নেতা হিসেবে দেখেছিলাম, আমরা জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি, দেখেছি ইরশাদ সাহেবের শাসন, এরপরে খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি। আর বর্তমানে আমরা ডক্টর ইউনূস সাহেবের শাসন 1 বছর দেখলাম। বহুত শাসকের শাসন দেখেছি, লেকিন মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। 71-এ কেন স্বাধীন হয়েছিলাম? বৈষম্য দূর করার জন্য। পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, ভেবেছিলাম স্বাধীন হলেই বৈষম্য দূর হবে, কিন্তু 71 থেকে আজকে 2024 পর্যন্ত বৈষম্য দূর হয় নাই। এই জন্য 2024-এ জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্য দূর করার জন্য চেষ্টা করেছিলাম। বহুত মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আজকে 1 বছরে আমরা কি দেখলাম?